বলি আজ কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরাই আমার গোরা কাঁদে ঘন ঘন কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আজ শশীর নন্দন গৌরী হরি আমার যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূয়া নরহরির চিত চোরা শিবা সোয়া গিলার নাটুয়া আমার গৌরী হরি গোরাই আমার রাধা ভাবি বিভাবিত হয়ে সেই পুরবের ভাবি মনে পড়েছে গোরাই আমার দুটি নয়নে জলে বুক ভাসায়ে কৃষ্ণ 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 বলি গোরা আজ কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরায় আমার কাঁধে ঘন ঘন ওটার সুরধ্বনি সুরধ্বনির ধারা বহে গোরায় আমার ভেসে যায় দুটি নয়নে চলে প্রয়াণ কমল গোদানা আমার কত সুরধ্বনি ধ্বনি বহে কত সুরধ্বনি বহে গোদানা আমার ও দুটি নয়নে আরে কেন বা কাঁদে গো কেন বা কাঁদে গো কেন বা গোরায় আমার কেন বা কাঁদে গো জানে লাগি জগতে কাঁদে সে কেন বা কাঁদে গো আজ জানি লাগি জগৎ কাঁদে এবার জানি লাগি জগতে কাঁদে কেন বা কাঁদে গো? গোরায় জানি লাগি জগৎ কাঁদে কেন বা কাঁদে গো আহা জানি লাগি জগৎ কাঁদে কেন কাঁদে গো? আমার শশীর নন্দন গৌরী হরি কেন বা কাঁদে গো আমার শশীর নন্দন গৌরী হরি আর কেন বা কাঁদে গো? দুটি নয়ন জলে বুক ভাসায়ে কেন বা কাঁদে গো? মেরে ভাবে বিভোরে হয়ে কেন বা কাঁদে গো? আজ রাধা ভাবে বিভোরে হয়ে কেন বা কাঁদে গো? কৃষ্ণ 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 বলে কেন বা কাঁদে গো? আমার শশীর নন্দন গৌরী হরি কেন বা কাঁদে গো? কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধূ আর কেন বা কাঁদে গো? নরহরির চিত চোরা কেন বা কাঁদে গো? সেটি শিবা সোয়া কিনার নাট কেন বা কাঁদে গো? শিবা সোয়া কিনার নাট কেন বা কাঁদে গো? আমার ভক্ত জনার চিত চোরা কেন বা কাঁদে গো? ভক্ত জনার চিত চোরা কেন বা কাঁদে গো? অখিলশীর কল্প কেন বা কাঁদে গো? অখিলশীর কল্প কেন বা কাঁদে গো? অখিলশীর কল্প অখিলশীর কল্প অখিলশীর কল্প গোরাই আমার কেন বা কাঁদে গো গোরার ও দুটি নয়নে আহারে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সে
সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, একটু টোনটা তুলে দেবেন দাদা ভাই। সকল কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি ধন্যবাদ। এত সুন্দর একটা হরিনামের যজ্ঞ, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি মা, এটা যেন একটা শিবাসের আঙিনা হয়েছে। শিবাস কাকে বলে? মহাপ্রভু যখনই নবদ্বীপে হরিনাম করতেন না মা, তা নবদ্বীপে এত এত পণ্ডিত রয়েছে, এত এত ব্রাহ্মণ রয়েছে, কারোর ঘরে হরিনাম করতেন না, একজনের ঘরে নাম করতেন, শিবাস ঠাকুর। তা শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসস্থান, মানে বাসা। মাগো, ভগবানকে ভালোবাসতে গেলে আগে যে বাসাটা ভালো করতে হয়, তাই তো? যার বাসা ভালো নেই তার যে ভালোবাসা যায় না। তাহলে আমরা প্রভুর নাম শুনছি, আমরা যদি বাসা ভালো না করি তাহলে কি করে ভগবানকে ভালোবাসবো মা? তা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা যেন শিবাসের আঙিনা। এত সুন্দর ভক্তের আগমন হয়েছে, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। কেন জানেন? একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে। ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান এটাও বললেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তা আমরা বৃন্দাবনে রাধা কৃষ্ণের কথা শুনব। যেহেতু আমরা বীরভূম থেকে এসেছি, তো আমরা রাধা কৃষ্ণের লীলাটাই বেশি গাই, কারণ লীলার অনেকগুলো ভাগ আছে। যেমন ভক্তের কথা আছে, ভক্ত লীলা আলাদা, মানে একটা ভক্তের কথা, সে কি করে ভগবান পেল, ভক্ত লীলা আলাদা হয়, আর রাধা কৃষ্ণের লীলা আলাদা হয়, যার মধ্যে পদাবলী থাকে। তা আমাদের বিষয়ে পদাবলীটা বেশি আছে, মানে গান, প্রত্যেকটা জিনিস গানের ভাষায় বলে। তো যাই হোক, রাধা কৃষ্ণের লীলা মধুময় শ্রীধাম বৃন্দাবনে মালিনী বেশে মিলন। তো বৃন্দাবনে যাব, একটা কথা বলতে চাই মা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা সারা জীবন বললেও শেষ হয় না, যার কথা সারা রাত বললেও শেষ হয় না, তার কথা মাত্র 3-3.5 ঘন্টায় শেষ করা যায় মা? একবার ভাবুন, সারা জীবন যদি কেউ বলে তবু তার কথা শেষ করতে পারবে না। আমরা জানি যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। প্রতি যুগে যুগে শুধু নামটা পরিবর্তন হয়েছে। সেই ব্রজের বাঁকা কৃষ্ণচন্দ্র নদিয়ায় যখন গৌর হয়ে এসেছিল, শ্রীধাম নবদ্বীপ জানেন তো মা, নবদ্বীপে কৃষ্ণ এসেছিল গৌর নাম ধরে। তা গৌর হরি যখনই হরিনাম করতেন ধুলাতে গড়াগড়ি দিয়ে। কেন মা? যেখানে কীর্তন হয়, যে জায়গায় কীর্তন হয়, ভক্তরা যখনই কীর্তন শুনতে যায়, আমরা দেখবেন একটা আসন পেতে, একটা চট পেতে বসি, তাই না মা? প্রত্যেকটা জায়গা, শুধু এখানে নয়, একটা আসন একটা চট পেতে আমরা বসে বহুর কীর্তন শুনি, নাম শুনি। আমরা ধুলোর মধ্যে বসতে পারি না। কেন না? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের যে দামি কাপড়টা নোংরা হয়ে যাবে মা, এটা আমরা মনে করি, তাই তো? এটাই বাস্তব। কেউ বসে না, শুধু আপনারা। কেন? একবার ভেবে দেখুন, ওই মাটিতে ধুলোতে বসে প্রভুর নাম শুনতে আমরা পারি না। সেই ধুলোর মধ্যেই ভগবান হয়ে গৌর হয়ে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। কারণটা কি জানেন? আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে।
এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, কীর্তনের শেষে কোনো ভক্ত যদি এখানে গড়া গড়িয়ে দিয়ে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আজকে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? শুধুমাত্র আপনাদের মতো ভক্তের পায়ের ধুলোগুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে গো। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে। দেখবেন মা, সন্তান ভুল করতে পারে, সন্তান মা বাবাকে ভুলে যায়, কিন্তু মা বাবা তো সন্তানদেরকে ভুলতে পারে না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হলাম তার সন্তান। মায়ামোহ সংসারে পড়ে সকাল থেকে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই আমার করতে করতে তার নাম করতে আমরা ভুলে যাই। কিন্তু আমরা ভুলে গেলে কি হবে? ভগবান তো আমাদের ভুলতে পারবেন না মা। আমরা কেউ কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারিনি। বলবেন কেন? যখন মায়ের গর্ভে ছিলাম, আমি, আপনি, আমরা সবাই, এটা আমার বানানো কথা নয়। কীর্তনের মধ্যে একটাও কথা বানানো বলবো না, সব কিন্তু শাস্ত্র প্রমাণ। ভাগবত গীতায় আছে যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তা যখন মায়ের গর্ভে সন্তানের 7 মাস হয় মা, সপ্তম মাস, সেই 7 মাসে গর্ভের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, মানে দর্শন হয়, ভগবানের দেখা পায়। সেদিন মায়ের গর্ভে ভগবানের দেখা পেয়ে বলেছিলাম, দয়াময়, আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে। মায়ের গর্ভ মানে নরক, কি গো মা, তাই না? মায়ের গর্ভ থাকা মানে একটা নরকের যন্ত্রণা। আর পারছি না এখানে কষ্ট করে থাকতে, প্রভু তুমি তাড়াতাড়ি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান বললেন, ভক্তবর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, দয়াময়, আমি করজোড়ে তোমার কাছে প্রার্থনা করি, দয়াময়, যখনই আমার জন্ম হবে, হাজার সংসারে থাকলেও, হাজার কাজের মধ্যেও তোমার সাধন ভজন করব, তোমাকে কোনোদিনও ভুলবো না দয়াময়। তবে তোমার কাছে একটাই প্রার্থনা, যখন তুমি আমাকে পাঠাবে মানব রূপে, দয়া করে কিছু দাও বা না দাও, দুটো হাত দিতে ভুলে যেও না, যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন জড়িয়ে ধরে সেবা করতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, দুটো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারে। ভগবান দয়া করে যেই না আমাদেরকে পাঠিয়ে দিলেন, আমরা যখনই জন্ম হয়ে গেলাম, বাবা আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু মায়ামোহ সংসারে পড়ে যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেলাম মা। কীর্তন শুনলে কি হয়? কীর্তন শুনলে ব্যাংক ব্যালেন্স হবে না, টাকা পয়সা যে বাড়বে তা হবে না। কি হবে না? যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। একদিন তো সবাইকে যেতে হবে মা, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাহলে গৌর হরি এতটাই পতিত পাবন, এতটা দয়াল হরি আমাদেরকে উদ্ধার করার জন্য নাম বিলিয়ে দিচ্ছেন। আসুন কি করে নাম বিলিয়ে দিচ্ছে সেটা দেখে লীলাতে চলে যাবো, কেমন? তাহলে আজকে গৌর হরি নাম বিলিয়ে দিচ্ছে কেমন ভাবে, শোভাটি কেমন হয়েছে তোরা দেখবি যদি এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি দেওয়া যাবে? যাবে? বাস, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি দিয়ে দিন তো জোর করে একসাথে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই হাত তুলে করতালি দেবেন, এমনভাবে করতালি দেবেন যেন আশেপাশে গ্রামে সবাই শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। কেমন? জোরে জোরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সূচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সূচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। এই সোনার নদী আয়, সূচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি
লাগবেই, তাই না? ও মায়েরা, মোবাইল যখন আছে তখন নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তা প্রতিদিন আত্মীয় স্বজন যত কুটুম আছে কাউকে না কাউকে প্রতিদিন একবার করতে হ্যালো করেন। তা ভগবানকে হ্যালো করেন? করা হয় না, না সবাই হয়? আচ্ছা বেশ, মাঝে মাঝে হ্যালো করতে হবে তো, আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন রাখতে হবে, তাই না মা? হ্যালো করেন তো? নাম্বার আছে? জানা নেই? ওখানে বলছি জানা নেই। নাম্বার সবারই জানা আছে, আমি শুধু একটু মনে পড়িয়ে দিই, তাই না? তা সবাই মিলে আরেকবার জপ করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার তুলা দিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলা নিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতার তুলা দিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলা নিয়া নেচে যায়। নাম করছে ভক্তদেরকে নিয়ে, কেন না বলছি আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশে যখন চাঁদ ওঠে দেখতে কত সুন্দর লাগে, তাই না মা? শোভাটা যেন আরো বেশি বেড়ে যায়। তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের গলায় যে পৈতেটা থাকে না মা, ওটা কিন্তু দ্বিগুণ শোভা পায়। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা, তাই তো? সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। হরি বল। তা আজকে মহাপ্রভু নাম করছে, এত সুন্দর শোভা, সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই, ধুলায় ধূসর অঙ্গ ঘুমে গড়ি যায়, মানে মলিন মুখ কিছুই না ভাই, বাসুদেব ঘোষে কহে মান রস গাই। আসুন আমরা বৃন্দাবনে চলে যাব, সময় কিন্তু খুব অল্প। আগেই বলেছি যার কথা সারা রাত সারা জীবন বললে শেষ হবে না, তার কথা কয়েক ঘন্টাতে হবে না। তা চলুন বৃন্দাবনে যাব, লীলা শ্রবণ করব। লীলা তো আগেই বলেছি মালিনী বেশে মিলন। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান। যাবেন তো বা? রাগ করেনি তো? রাগ করেছে নাকি আমার ওপর? তাহলে হাত তুলছেন না কেন? কোথায় ঠান্ডা? ঠান্ডা তো নেই। ঠান্ডা লাগছে? লাগলেও পালিয়ে যাবে। কে কে বৃন্দাবন যাবেন হাত তুলুন। সবাই যাবেন তো? বেশ, বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবনে ধাম কি জয়, বাকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয়। তাদেরও জয়। দেখেছেন বুঝে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল হরি বল। আসলে কি জানেন তো, মানে অনেকে ঢুলু ঢুলু করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর অনেকে ঢলে পড়ে গেল। কিন্তু আজকে ঢলে পড়লে হবে না, কারণ এরপরে আবার রাসলীলা আছে, তাই না? সারা রাতের ব্যাপার, এই সুযোগ তো বারবার পাওয়া যাবে না। তা বৃন্দাবন যাব কার নাম গাইতে গাইতে মা? বাহ, তাহলে সবাই যাই একটা ভজন গাইতে গাইতে, কেমন? আমি একা গাইবো না, আপনাদেরকেও গাইতে হবে। বললো ধ্বনি হরি ধ্বনি দিয়ে রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে, কেমন? যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা হরে রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা রাধা
যে বললাম একা যাবো না, আপনাদের যেতে হবে। কিন্তু সবাই বলছে না মা, মায়েরা মনে হচ্ছে খুব লজ্জা করছে। কথাতে আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। স্কুলে সামনে বেঞ্চে কারো বসে জানেন? বাহ, ঠিক বলেছে। যারা ভালো স্টুডেন্ট তারা সামনে বসে, আর আপনারা সামনে বসে যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে তো চলবে না মা। কেন? এ সুযোগ বারবার পাওয়া যাবে? একটু টোনটা তুলবেন, বসে যাচ্ছে, ফিডব্যাকে তুলুন একটু। এই সুযোগ তো বারবার পাওয়া যাবে না। হরি নাম শোনার সুযোগ বারবার আসে না মা। আর ভগবানের নাম করবেন তাতে আবার লজ্জা কিসের আছে? একেবারে আত্মসমর্পণ করে, কেমন করতালি দিয়ে আমি যাই বলি না কেন, আমার পরে আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। তাহলে সবাই হাত তুলে, ওই পেছনে আপনারা কিন্তু লজ্জা করছেন, দেখি হাত তুলুন। এই তো লক্ষ্মী মা আমার, লজ্জা করলে হয়? সবাই বলুন রাধে রাধে। वृंदावन में केशी घाट में बंशीवत में गली गली में राधे राधे कुंज गली में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में राधे राधे कालवन में राधे राधे हंडिरवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे मिलकर बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से वृंदावन में राधे राधे मधुबन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे हरि गोवर्धन में राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे 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 ओ राधे 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 ओ राधे 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 ओ राधे राधे ओ राधे 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 बोलिए राधा रानी की ओरे राखाली राजा बोले देना কোথায় বৃন্দাবন জোর সে বলুন তো নেই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা ওরে বলে দে না বলে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজানি হয়ে যায় শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলায় ভাগবতী শ্রী যমুনা উজানি হয়ে যায় কেশি ঘাট বংশী বলে আছে শ্যামলায় ভাগবতী শ্রী যমুনা উজানি হয়ে যায় কেশি ঘাট বংশী বলে আছে শ্যামলায় ভাগবতী শ্রী যমুনা উজানি হয়ে যায় কেশি ঘাট বংশী বলে আছে আরেকবার তুলতে হবে। খুব কষ্ট দিচ্ছি তাই না? মা কালী দেবী বলছি আর বলবো না, এটাই লাস্ট। বাঁশরি বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলা ওরে রাখাল রাজা ওরে বলে দে না বলে কোথায়
তো বিষয় আগেই বলেছি, মালিনী বেশে মিলন। আজকে প্রাণ গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে প্রত্যেক দিন যেমন গোবিন্দ গোষ্ঠে খেলা করেন, আজকেও সখাদেরকে নিয়ে খেলা খেলছে। ভগবানের লীলা বোঝা বড় দায় মা। পুতুল নাচ দেখেছেন তো? পুতুল নাচ দেখবেন, পুতুল কিন্তু আপনা আপনি নাচতে জানে না মা, তাই না? একজন হাতে সুতো ধরে কন্ট্রোল করে পুতুল নাচায়। পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি তো আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক সেরকম মা, আমরা হলাম ভগবানের হাতে পুতুল। আমরা যা কিছু বলছি, যা কিছু কর্ম করছি, আমি আপনারা সবাই জীবনে যা কিছু করছি, এটা হচ্ছে পুতুল নাচ। তো আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পায়, যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ভগবানের লীলা দেবতারা বুঝতে পারে না, দেবদেবীরা বুঝতে পারে না, তাহলে আমরা পারবো? বলবেন কেন না, মনে করে দেখুন। একটা ঘটনা বলি। একদিন কৈলাসে শিব পার্বতী বসে আছে। তা শিব পার্বতী যখন কৈলাসে বসে আছে না মা, হঠাৎ দেখা গেল কি না, ভোলানাথ মহেশ্বরের চোখ দিয়ে আপনা আপনি কিন্তু জল পড়ছে। লক্ষ্য করুন, ভোলানাথের চোখে যখন আপনা আপনি জল পড়ছে, পাশেই বসেছিল মা পার্বতী। তো পার্বতী বলছে, স্বামী, একটু আগে তুমি আমার সঙ্গে কত সুন্দর কথা বলছিলে, তোমার মুখে হাসি ছিল, এখন তোমার চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে কেন গো? তোমার কিসের যন্ত্রণা, আমায় বলো। তো শিব বলছে, পার্বতী, আমার কোনো যন্ত্রণা নেই। তাহলে কাঁদছো কেন? আমি কেন কাঁদছি জানো? আমার দুঃখে নয়, আজ আমার গুরুদেব কাঁদছে বলে আমি কাঁদছি। তোমার গুরুদেব? তাহলে তোমার গুরুদেবটাকে? বাবা, শিবকে সবাই বাবা বলি, তো শিবেরও তো বাবা থাকবে নাকি? বাবারও বাবা থাকে। তো বাবা শিব যদি আমাদের বাবা হয়, তো তারও বাবা আছে। শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ, আলাদা তো কেউ নয়। আজকে আমি কেন কাঁদছি জানো? তার কারণ আমার গুরুদেব কাঁদছে বলে আমি কাঁদছি, মানে রাম কাঁদছে আজকে। কিন্তু কেন? ওই যে রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেছে না, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল বলে রামচন্দ্র পঞ্চবটির বনে হা সীতা করে কাঁদছে। সেই দুঃখে আমার চোখে জল, কারণ আমি আমার সর্বস্ব আমার গুরুদেবকে দিয়েছি। গুরুদেবের দুঃখ হলেই আমার যন্ত্রণা হয়। পার্বতী তখন বলছে, তুমি রামকে ভগবান বলো, কিন্তু আমি তো রামকে ভগবান বলে মানি না। পার্বতী বলছে, মা, আমি রামকে ভগবান বলে মানি না। কেন মানো না? কি করে মানবো? শোনো স্বামী, তুমি রামকে ভগবান বলে মানতে পারো, কিন্তু আমি পারবো না। কেন জানো? যে ভগবান হবে সে কি জানবে না আমার সীতা কোথায় আছে? আমাদের মতো মানুষ কি যে হারিয়ে গেল খুঁজে বেড়াচ্ছি? রাম তো ভগবান, রাম তো ভালো করে জানে বাবা যে সীতা কোথায় আছে, জেনে শুনেও খুঁজছে। শিব তখন বলছে, পার্বতী, তুমি ভুল করছো, এটা প্রভুর লীলা চলছে, সবাই বুঝতে পারে না। তুমি হয়তো বুঝতে পারো না, রাম জেনে শুনে আজকে মা সীতাকে খোঁজ করছে, মানে লীলা করছে। তো হরি বল, তা তুমি কিন্তু ভুল বুঝছো, প্রভুকে চিনতে পারলে না। পার্বতী বলছে, স্বামী, তাহলে রাম যদি ভগবান হয়, তাহলে আমি নিজে যাব পরীক্ষা করতে, নিজে গিয়ে দেখবো সত্যি রাম ভগবান কিনা। এই বলে কি করেছে না, মা পার্বতী নকল সীতা সেজেছে। মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, নকল সীতা সেজে প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু, তুমি আমার জন্য কাঁদছো? এই দেখো তোমার সীতা চলে এসেছে। লক্ষণ তখন বলছে, দাদা, তুমি তো মা জানকীর জন্য কাঁদছো, ওই দেখো মা জানকী, আর তুমি কেঁদো না। বাবা, সবার সামনে ফাঁকি দেওয়া যায়, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় কি? ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। রামচন্দ্র আজকে সেই মা সীতা তো নয়, ওটা তো পার্বতী। তো পার্বতীর কাছে এসে মৃদু মৃদু হাসতে হাসতে বলছে, ও মা জানকী। বলি, কোথায় আমার জানকী? জানকী, বুঝতে পারছেন কথাটা? বলি, ও মা জানকী, কোথায় আমার জানকী? জানকী মানে সীতার আরেক নাম জানকী। মা সীতার যখনই মা সীতাকে মনে করে কথাটা বলেছে, মা পার্বতী লজ্জায় পড়ে গেছে।
ঘোমটা তুলে বলছে, প্রভু তুমি আমাকে কি করে চিনলে? আমি তো ঘোমটা নিয়েছিলাম। রাম বলছে, আমি চিনব না? আমি সবার মনের কথা জানি, আর তোমাকে চিনতে পারবো না? মাগো, আসলে কি জানো তো, তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, মা সীতার মতো সাজ করেছো, ঠিক কথা, কিন্তু তোমার কপালের যে চোখটা, সেই চোখটা তো তুমি লোকাতে পারলে না। দেবী দুর্গার 3টে চোখ, একটা কপালেও আছে, ত্রিনয়নী দুর্গা। সীতার তো 3টে চোখ নেই, কিন্তু তোমার কপালের চোখটা তো তুমি লোকাতে পারলে না। মা পার্বতী লজ্জায় পড়ে গেল বাবা, লজ্জায় পড়ে বলছে, প্রভু আমি ভেবেছিলাম তুমি ভগবান কি না, আমি একটু পরীক্ষা করতে চাই, তাতে আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। আরে তোমায় চিনতে পারি না। মা গো অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমার ভুল হয়েছে, আমি তো তোমায় চিনতে পারি নাই। তা প্রভু আমি যখন এসে গেছি, তা তোমাদের লীলা কি দেখতে পাবো না? রাম বলছে, মা গো এ জন্মে তো আমার লীলা তুমি দেখতে পাবে না, তবে পরজন্মে এই রাম যখন বৃন্দাবনে কৃষ্ণ হবে, রাধা রানীকে নিয়ে যতগুলো লীলা করবে, সেই রাধা কৃষ্ণের মাঝখানে প্রেমের ঘটকদার হবে তুমি মা গো। তোমার নাম হবে বড়াই বুড়ি বুড়ি মা। কি গো, সব কিছুর তো ঘটকদার চাই। জমি জায়গা বেচা কেনা বলুন বাবা, তার জন্য একটা ঘটক চাই, তাই তো? আবার পাত্র পাত্রী বিয়ে সম্বন্ধ বলুন, মাঝখানের একটা ঘটক চাই। তো রাধা কৃষ্ণ যখন লীলা করেছিল না, যত লীলা করেছিল প্রেমের লীলা, তার মাঝখানে ঘটকদার হচ্ছে দেবী দুর্গা, নাম হলো বুড়ি মা, অনেকে বলে বড়াই বুড়ি, এসে মিলন করিয়ে যেত। তাহলে বাবা প্রভুর লীলা স্বয়ং দেবী দুর্গা চিনতে পারলো না, আমরা চিনতে পারবো? তা ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবান আমাদের কাছে আছেন, আমাদেরকে নিয়ে লীলা করছেন, কিন্তু প্রভুর লীলা আমরা কেউ বুঝতে পারছি না। কে তুমি প্রভু, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি, আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি, আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে তুমি যাই। যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বাবা ভগবানকে দেখতে গেলে বলছে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবেন না, ঠিক তো মা? আবার ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখতে পাবেন না। ভগবান